প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভা চলছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে শুরু হয় সভার কাজ। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা জানি যে এনএসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা চলছে। বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাজেট, এডিপি সবকিছু নিয়ে আসলে আলোচনার কথা জানিয়েছিলেন এর আগে। এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, ৩ ঘন্টা ব্যাপী যে বৈঠক সেটি একেবারে শেষ পর্যায়ে। সকাল 10টায় শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এই বৈঠক দুপুর 1টায় শেষ হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে আমরা রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। অপেক্ষায় আছি বৈঠক শেষে এই ব্রিফিং রুমে। এখানে গণমাধ্যমে ব্রিফ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তখনই আমরা আসলে জানতে পারবো যে আজকের বৈঠকে আসন্ন যে বাজেট, অর্থাৎ 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট নিয়ে কি সিদ্ধান্ত হলো, বাজেটের আকার নিয়ে কি সিদ্ধান্ত হলো, এটি জানতে পারবো। পাশাপাশি 5 বছরের যে কর্মপরিকল্পনা সেটি নিয়ে কি আলোচনা হলো। আমরা যে বিষয়টি এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা মন্ত্রী আছেন তাদের বক্তব্যে শুনেছি যে সরকার এমন সব প্রকল্প হাতে নেবে যেগুলি আসলে বাস্তবায়ন করা সম্ভব। অবাস্তব কোনো প্রকল্প তারা হাতে নেবে না, যেখানে আসলে অনেক বড় বাজেটের প্রকল্প যেটি অর্থ সংকটে সম্ভব না, এরকম কোনো প্রকল্পের অনুমোদন দেবে না এই সরকার। এটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সবশেষ আমরা দেখেছি যে গত সপ্তাহে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। 35,000 কোটি টাকা ব্যয়ে সেই প্রকল্প বাস্তবায়ন হবে, যেটি 7 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। আজকে আমরা যে বিষয়টি জেনেছি যে মূল প্রাধান্য পাচ্ছে বাজেট নিয়ে, অর্থাৎ 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটির আকার কেমন হবে, কোন খাতে কত বরাদ্দ থাকবে এবং বিশেষ করে এই বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে নদী খনন, খাল খনন, পুনর্খনন, এসব বেশ কিছু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে চায় সরকার। এবং এই বাজেটে সেসব যে উন্নয়নমূলক কাজ, সেসব উন্নয়নমূলক কাজে বিশেষ বরাদ্দ রাখারও একটি সুপারিশ থাকবে। এবং সম্প্রতি আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এই বিষয়টি বলেছেন যে সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম চলছে, গত 2.5 মাস যাবৎ যেটি চলছে, এটি কিন্তু আসলে বরাদ্দ ছিল না, অন্য খাতের বরাদ্দ থেকে এখানে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই কাজ করছে। এখন নতুন বছরের যে বাজেট হচ্ছে, এই বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে এই সব উন্নয়ন প্রকল্প পরিচালনা করার জন্য, বা বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল সেসব ইশতেহার বাস্তবায়নের জন্য। আর এর পাশাপাশি 5 বছর মেয়াদী যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক ভিত মজবুত করা থেকে শুরু করে সব ধরনের পরিকল্পনার একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যেটি নিয়ে মূলত দীর্ঘ সময় 3 ঘন্টা ব্যাপী আলোচনা চলছে। এবং এই আলোচনাতে যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে যে বিএনপি সরকার এর আগে বিভিন্ন সময় যে উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছে বিগত আমলে যখন ক্ষমতায় ছিল, ঠিক সেটির আলোকে তারা এমন সব প্রকল্প হাতে নিতে চায় যেটি 5 বছরের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এবং প্রতিটি প্রকল্পের যে আর্থিক বরাদ্দ কোথা থেকে আসবে, বা বিশ্ব ব্যাংক বা IMF বিভিন্ন যারা দাতা সংস্থা আছে তাদের সাথে আলোচনা করে কিভাবে এই বিএনপির যে পরিকল্পনা, 5 বছর মেয়াদী পরিকল্পনা, সেগুলো বাস্তবায়ন করা যায়, সেসব নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠক একেবারে শেষ পর্যায়ে, আমরা অপেক্ষায় আছি বৈঠক শেষে কথা বলবেন পরিকল্পনা মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তখনই আমরা আসলে জানতে পারবো যে আজকের এই দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে বা চূড়ান্ত কি কি বিষয় এখানে পাশ হয়েছে। রাজধানী আগারগাঁও থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।